সংখ্যালঘুর পক্ষে দাঁড়াবো, তার বিপক্ষে দাঁড়াবো। হাদিস নাম্বার 1। হাদিস নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো সংখ্যালঘুকে অন্যায়ভাবে হত্যা করে, কি করে? মানে এটা আরো ভয়ঙ্কর। এটা সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6914। সংখ্যালঘুকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন সে জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য খবরদার, ভয়ঙ্কর কথা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সো ইসলাম সব সময় ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আমাদের সুসম্পর্কের কথা বলে, তাদের অধিকার সংরক্ষণের কথা বলে। এমনকি তারা যে মূর্তির পূজা করে, কোরআনের গাইডলাইন হচ্ছে লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। খবরদার, আল্লাহকে ছাড়া তারা যে দেবী বা প্রতিমা, তাদের কাছে যেটা পবিত্র, এটা যে উপাসনা করে, ওই দেবী মূর্তি এগুলোকে তোমরা গালি দিও না, খবরদার। এটা কোরআনের ডোনস। কোরআনের অনেকগুলো খুব স্ট্রিক্ট ডুজ অ্যান্ড ডোনস আছে।